বনানীর রেন্টি হোটেলে গত ২৮শে মার্চ ধর্ষণের শিকার হন দুই তরুণী। বনানী থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, জোর করে ওই দুই তরুণীকে হোটেলে মদ পানে বাধ্য করে সাফাত আহমেদ ও নাইম আশরাফ। গত ১৪ই মে রেন্টি হোটেলে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। অবৈধ এসব কর্মকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে তলব করা হয় রেন্টি হোটেলের ব্যবস্থাপনা পরিচালককে। মঙ্গলবার সকালে রেন্টি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন ও তার আইনজীবীরা হাজির হন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কার্যালয়ে। প্রায় ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে যাওয়ার সময় আদনান হারুন গণমাধ্যমের অনেক প্রশ্নেরই উত্তর দিতে পারেননি। আমাদের কোনো কর্মচারী তাদের যদি কোনো ল্যাগিং থাকে তাদের জন্য বিদেশি কাস্টমার তাদের জন্য কোনো ল্যাগিং থাকে ওই ব্যাপারে আমরা জানব। এ বিষয়ে সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান জানান, রেন্টি হোটেল কর্তৃপক্ষ অবৈধ মাদকদ্রব্য ও শুল্ক ফাঁকির বিষয়ে সদুত্তর দিতে পারেনি। আর তাই রেন্টি হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ডক্টর মইনুল খান। এখানে আমরা মামলা দায়ের করব, কিন্তু এটা পরবর্তীতে এটা তদন্ত হবে, আবার এটিকে ট্রায়ালও কিন্তু এটা যাচাই বাছাই হবে। সুতরাং আমরা যেটা করব, অবশ্যই আসল সত্যটাকে আমরা তুলে নিয়ে এসে আমরা মামলা দায়ের অথবা অন্যান্য যেসব কার্যক্রম আছে সেগুলো আমরা গ্রহণ করব। রেন্টি হোটেল থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধর্ষণ মামলার তদন্তে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানিয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এই মহাপরিচালক বলেন, এসব আলামত তদন্ত সংস্থার কাছে শিগগিরই হস্তান্তর করা হবে। যিনি ভিকটিম তিনি কিন্তু বলেছেন যে সেখানে মদের ব্যবহার হয়েছে ঘটনার দিন, এবং উদ্ধারকৃত মদ কিন্তু ওই ঘটনার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ আলামত। আমরা এই যে গতকালকে আমরা যে পরীক্ষা প্রতিবেদন পেলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে, সেটি কিন্তু একটা আলামত। এই আলামতটা সহ আমরা তদন্তকারী সংস্থা এবং তদন্তকারী কর্মকর্তার কাছে আমরা পাঠাবো। সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, আপন জুয়েলার্সের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। স্বচ্ছতা ও ন্যায় বিচারের স্বার্থে তাদের আরও সময় দেওয়া হয়েছে। এর মধ্যেও তারা যদি স্বর্ণের কাগজপত্র উপস্থাপন করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মঙ্গলবার সকালে সিলেট থেকে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের একটি বিলাসবহুল গাড়ি জব্দের কথাও জানান এই কর্মকর্তা। ম্যানুফ্যাকচারিং ইয়ার্ড দেখানো হয়েছে 2011, কিন্তু অ্যাকচুয়ালি এটি আমরা বিন নাম্বার দিয়ে এটা আমরা দেখেছি যে এই গাড়িটা 2002 সালে তৈরি। সুতরাং এখানে একটা গ্যাপ পাচ্ছি আমরা। তার মানে ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। এটা কি কানেক্টের মাধ্যমে আনিত গাড়ি?